গোটা পৃথিবীর সবথেকে ঝুঁকিপূর্ণ শহর ঢাকা। সেই ঢাকাতে আমরা বসবাস করি। এইবার আওয়াজ করে আপনাদের কাছে জানতে চাই, গোটা পৃথিবীর সবথেকে ঝুঁকিপূর্ণ যেই রাজধানী তার নাম ঢাকা, অথচ পৃথিবীর বহুত রাষ্ট্র বহুত শহরকে আমার আল্লাহ ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। কথা বলেন। কিন্তু সবথেকে ঝুঁকিপূর্ণ শহর ঢাকা, এটাকে আল্লাহ বাঁচাইয়া রাখলেন কেন? প্রশ্ন আপনাদের কাছে। উত্তর একটাই, উত্তর একটাই, উত্তর একটাই। মসজিদের শহর বলা হয় ঢাকাকে। হাত তুলে কথা বলেন ঠিক কিনা? মসজিদের শহর বলা হয় কাকে? ঢাকাকে। আমরা বললাম না কেন? আল্লাহ রাসূল আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে গেছেন। কি দোয়া এবার শোনেন। আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল্লাহর নবী হাওলা একজন সাহাবী ছিল। আল্লাহর নবীজি মাথার উপরে হাত রাখলেন। ভাইজান একটু আগায় আসেন, কাছে আসেন। মাথার উপরে আল্লাহর নবী যেভাবে হাত রাখলেন, হাওলা হাওলা বিনতে সাহাবীর কাছে এইভাবে হাতের তেল দিয়ে আল্লাহর নবীজি মাথার উপরে হাত রেখে দিলেন। দেওয়ার পরে বারে হাওলারে শুনে যাও, আমি নবী ঘোষণা দিলাম, বাইতুল মুকাদ্দাস থেকে যেদিন খেলাফত প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ বাইতুল মুকাদ্দাসে যেদিন থেকে খেলাফত ইসলামী সরকার প্রতিষ্ঠিত হয়ে যাবে, ওই দিন থেকে এই পৃথিবীর জমিনে ভূমিকম্পের পরিমাণ বেড়ে যাবে। আমি যেমন ভাবে তোমার মাথায় তালুতে হাত রেখেছি, যতটা তোমার কাছে আসি তার চাইতে বেশি কাছে কিয়ামত সন্নিকটে চলে আসবে। আর কিয়ামত যত কাছে আসবে ভূমিকম্পের পরিমাণ ততই বেড়ে যাবে। কিন্তু আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, নবী গো, ও মায়ের নবীজি, জানতে চাই আপনার উম্মতরা কি কেমনে বাঁচবে? আমার আল্লাহর নবীজি সেজদায় পড়ে গেলেন রে। সেজদায় পড়ে মাথা নিচু করে আমার আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করলেন। আর ডাক দিয়ে বললেন, আমার মালিক রে, ও ভাইয়া, আমার মালিক, আমি তোমার কাছে ফরিয়াদ জানাই রে, আমার উম্মতকে তুমি ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিবা না। বাংলাদেশে সব থেকে বেশি অন্যায় করার সুযোগ হয় প্রশাসনের হাত দিয়া। কথা বলতে হবে। কথা বলে না কেন? ঠিক কিনা বলেন? বাংলার জমিনে দীর্ঘ 17 বছর ধরে মানুষের উপরে যে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে, তার পিছনে সব থেকে বেশি হাত ছিল প্রশাসনের। কথা বলেন ঠিক কিনা? আমার নবীজি এমন আদর্শের নেতা, পৃথিবীর সব নেতারা বিপদে পড়লে কর্মীদেরকে রেখে পালিয়ে যায়, কিন্তু আমার নবী, আপনার নবীজি এমন আদর্শের নেতা যিনি কোনদিন কর্মীকে রাইখা উম্মতকে রাইখা পালায়া যায় না। আমি প্রমাণ দিতে চাই, ওই আমার গাজীপুরের ভাইরা, আমি আপনাদেরকে সেই প্রমাণটা দিতে চাই। আমার নবীজি যখন হায়াত শেষ হয়ে গেছে, ইতিমধ্যে জিবরাইল আইসা কয়, পৃথিবীতে কোন মানুষের জীবন নেওয়ার জন্য আজরাইল কোনদিন পারমিশন নেয় না, কিন্তু আমার নবীজির জীবন যখন নিয়ে নেবে, আমার নবীজির কাছে আজরাইল আইসা কয়, নবী গো, নবীজি, আপনার হায়াত শেষ হয়ে গেছে, আল্লাহ আমারে পাঠাইছে, আল্লাহ আপনাকে নিতে চাই, আপনি চলে যাবেন, হায়াত শেষ। এখন আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জান কবজ করব, না হলে করব না। আমার নবী কয়, ঠিক আছে। কিছুক্ষণ পরে আসছে জিবরাইল, ডাক দিয়ে কয়, নবীজি, আমি আপনার কাছে প্রশ্ন করি, আপনি যেহেতু রাজি হয়েছেন, আপনি চলে যাবেন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে, কিন্তু আপনার কবর হবে কোন জায়গায়? আমার নবী কয়, কোথায় হবে? কয়, ও নবী গো, আমার আল্লাহ আমারে পাঠাইছে আরশে আজিমের ডাইন্দারে, আপনি নবীজির জন্য জায়গা রেখেছে। আল্লাহু আকবার কয় না রে? আপনি নবীর জন্য জায়গা রাখছেন কে? এই জোরে বলতে হবে কে? কে কে কে? হাত তুলে বলতে হবে কে? আল্লাহ
জায়গা রেখেছেন আরশে আজিমের ডান্ডারে। আপনি নবী যদি পারমিশন দেন গো নবী, আপনার ইন্তেকালের পরে আপনার দেহটাকে লইয়া আমি আরশে আজিমের আসমানের ডান্ডারে কবর দিতে চাই, রাখতে যাই। আমার নবীজি আর ডাকতে কয়, রে জিবরিল, রে জিবরিল রে, কেমনে মনে করলা আমার আল্লাহ আমারে আসমানে রেখে দিবে আর আমার উম্মত থাকবে দুনিয়ায়? এটা কোনোদিন হতে পারে না। আল্লাহু আকবার কই না রে? জিবরিল যাও আমার নবীকে বলে দাও আমার গুনাহগার উম্মতকে রাইখা আমি আসমানে যাব না। মনে করি বাংলাদেশের মাহফিলগুলার ওয়াজের মাইকগুলা শুধুমাত্র প্যান্ডেলের ভিতরে থাকা উচিত, বাইরে কোনো আওয়াজ না দেওয়াই উচিত। এতে করে অসুস্থ মানুষগুলা সুস্থ থাকবে, তারা নিরাপদে থাকবে। আর যারা ওয়াজ শোনার প্রকৃত প্রেমিক, আল্লাহর প্রেমিক, রসুলের প্রেমিক, তারা মঞ্চে চলে আসবে। কারণ আগের থেকেই তো প্রচার হচ্ছে যে আজকের মাহফিল হবে, কথা হয় না? মনে করতেছেন বাড়িতে বসে যে মাইকের আওয়াজ তো পাওয়াই যাচ্ছে, মাহফিলের প্যান্ডেলে যাবার কি দরকার? এই পেঁয়াজ যদি আপনারা লাগান আর হাসরের ময়দানে আমার আল্লাহ যদি আপনারে ডাক দিয়া কয়, করিম এদিকে, জান্নাত যাইবিনি? হ আল্লাহ যাবো তো, সারা জীবন জান্নাতের ওয়াজ শুনছি হুজুরদের মুখে। জান্নাতে কে না যেতে চায়? কয় ওই যে দূরে একটা বিল্ডিং দেখা যায়, দেখছো? হ এটাই হলো জান্নাতের ঘর। দেখছো নি? হ আল্লাহ দেখছি। তো দেখাই তো যাই, দেখছো তুই, দেখাই তো যাই, যাবার কি দরকার? কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা? আজকে যারা বাড়িতে বসে বলতেছেন, মনে মনে ভাবতেছেন মাইকের আওয়াজ তো পাওয়াই যাচ্ছে, প্যান্ডেলে যে ওয়াজ শোনার কি দরকার? আল্লাহ বলবে জান্নাত তো দেখাই যাচ্ছে, যাবার কি দরকার? কথা কয় না, ঠিক কিনা? দুই হাত উঁচু করে বলেন ঠিক কিনা? মুসলমান 5.5 ভূমিকম্প হওয়ার পরেও, আজকের মৃত্যুর মুখ থেকে ফিরে আসার পরেও যেই মুসলমান মাইকে কোরআনের ধ্বনি শুনে, আল্লাহর তাকবীরের ধ্বনি শুনেও মাহফিলের মধ্যে যারা আসে না, আমার মন বলে ওদের রক্ত পরীক্ষা করলে বোঝা যাবে রক্তের মধ্যে, ইমানের মধ্যে ফরমালিন আছে। কথা কই না ঠিক? তাই হাত তোরা কথা কই না ঠিক কিনা বলে? এজন্য ঈমান ঠিক করতে হবে আগে, তারপরে হচ্ছে আপনি মুসলমান। খালি সারাদিন জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একজন দেখি আজকের এক নায়িকা, এই যে দেলদারের নায়িকার নাম যেন কি নাসরি, কথা হয় না? এই সাংবাদিকরা আবার এইগুলো প্রচার করে বেশি, কারণ সাংবাদিকরা ন্যাংটা জায়গায় যায় বেশি, ভালো জায়গায় যায় না। কথা কয় না, ঠিক কিনা? এখানে একটা মাহফিল হোক, দেখবেন সাংবাদিকরা প্রচার করতে চাইবে না, আসবেও না। কথা কয় না, কথা কয়। আর এখানে যদি বায়াতি গান হয়, ঢোল তবলা বাজাইয়া দেয়, আর যদি গায় রব্বানে নাচে কোমর দুলায়া, তখন দেখবেন সাংবাদিক সমিতি যা আছে সব এসে আঁক করে ভিডিও করবে, আর এটাই ফেসবুকে প্রচার করে। কথা কয় না, ঠিক কি? সুতরাং আজকের এই মাহফিল থেকে আপনাদেরকে মেসেজ দিতে চাই, আমার ভাইরা, যে দেলদারের নায়িকা কি করতেছে, সে ভিডিও করে, মেকআপ করে, আর লাইক করে, আর কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি কই হিজড়ার ঘরের হিজড়া, হে করে মেকআপ, আবার করে ভিডিও, আবার ওদিকে হয় ভূমিকম্প, হে কালেমা পড়ে। আচ্ছা কোন বাথরুমের মধ্যে যাইয়া কি কালেমা পড়া যায়? এই আপনারা কথা কন না কেন, ঠিক কিনা কন? বাথরুমের মধ্যে যাই কি কালেমা পড়া যায়? যাই না। কালেমা পড়তে গেলেও তো একটা জায়গা না। কথা বলেন না কেন আপনারা? সম্মানিত উপস্থিতি, আপনাদের আওয়াজে বোঝাইতে হবে যে আপনারা আল্লাহর পাগল, আপনারা রসুলের পাগল, আপনারা কোরআনের পাগল, খালি দুনিয়ার পাগল না। আমার ভাইয়েরা, আপনাদের এই আওয়াজ আমি শেষ পর্যন্ত দেখতে চাই। সকলে রাজি আছেন তো? মনে করি বাংলাদেশের মাহফিলগুলার ওয়াজের মাইকগুলা শুধুমাত্র প্যান্ডেলের ভিতরে থাকা উচিত, বাইরে কোনো আওয়াজ না দেওয়াই উচিত। এতে করে অসুস্থ মানুষগুলা সুস্থ থাকবে, তারা নিরাপদে থাকবে। আর যারা ওয়াজ শোনার প্রকৃত প্রেমিক, আল্লাহর প্রেমিক, রসুলের প্রেমিক, তারা মঞ্চে চলে আসবে। কারণ আগের থেকেই তো প্রচার হচ্ছে যে আজকের মাহফিল হবে, কথা হয় না? বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা গাজীপুর,
এটা কোন থানা? কালীগঞ্জ। কালীগঞ্জ থানার অন্তর্গত পাড়ার টেক বাইতুল করিম জামে মসজিদের উন্নতি কল্পে আজকের এই ওয়াজ মাহফিলের সারামধন্য সভাপতি, আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমার অত্যন্ত ভালোবাসার মানুষ, আপনাদের প্রিয় ব্যক্তিত্ব জনাব শেখদার মোহাম্মদ ইউসুফ আলী সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক আব্বাসিয়া দাখিল মাদ্রাসা, বারাকাল্লাহু ফি হায়াতিকা ওয়া ইলমিকা। সকলে বলেন আমিন। আর একটু আস্তে কনা, আরো আস্তে কনা। আমি বাঙালি যা বলবেন উল্টোটা বলবেন, সোজাটা বলবেন। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুক। আজকের এই মাহফিলের শরফধন্য প্রধান অতিথি জনাব মোহাম্মদ নাজবুল হাই মামুন, আমার প্রিয় ভাই, বিশিষ্ট শিল্পপতি, অত্যন্ত কাছের মানুষ, ভালোবাসার মানুষ, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক FMZ বিল্ডার্স লিমিটেড। আল্লাহ পাক রব্বুল আলামিন এইরকম ভাইদের মাধ্যমে, এরকম শিল্পপতিদের মাধ্যমে আল্লাহ কোরআনের মাহফিল শুধু নয়, প্রত্যেকটা ধর্মীয় প্রতিষ্ঠানকে আল্লাহ তাদের হাত দিয়ে আরো সামনের দিকে অগ্রসর হোক। আল্লাহ সেই তৌফিক, সেই সুযোগ তাদের মাধ্যমে আল্লাহ দান করুক। সকলে আস্তে করে কনা আমি, আরো আস্তে কনা আমি। দুই হাত তুলে চিৎকার করে বলুন লিল্লাহি তাকবীর। দুই হাত তুলতে বলেছি, আপনার এক হাত তুলেছেন। যদি বলতাম তাও 2 প্যাকেটও দেওয়া হবে, 1 প্যাকেটও দেওয়া হবে, আপনারা কয় প্যাকেট নেবেন? দেখবেন এক হাত কেউ তুলবে না, কয় 2 হাত। কথা বলেন না? তারপর হুজুর 2 প্যাকেট যেহেতু অপশন আছে, তাহলে 2টাই নিয়ে যায়। কথা বলেন না? কিন্তু আপনি জানেন যে আল্লাহর নাম আল্লাহু আকবার বললে, সুবহানাল্লাহ বললে, আসমান এবং জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা থাকে আল্লাহ পাক সেই সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দেয়। আর একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর জোরে বলেন না সুবহানাল্লাহ? সবাই 2টা হাত এভাবে উঁচু করে দেন, এইভাবে 2টা হাত যেটা উঁচু করবেন ওরে গুতা দেবেন। এভাবে হাত উঁচু করেন, সব 2 হাত উঁচু করেন। এইবার হাত 2টা এভাবে নাড়া দেন, এভাবে নাড়া দেন সবাই। এবার হাত 2টা মুঠা করেন, এভাবে এভাবে মুঠা করেন। আমি যখন স্লোগান দিব এবার ঝাঁকি দেবেন, যত ঝাঁকি তত নেকি। কথা হয় না? যত ঝাঁকি তত নেকি। এইবার 2টা হাত উঁচু করে দেন। মুরব্বীরা, আমি কিন্তু দেখতে পাচ্ছি, আমি কিন্তু বুড়ো বক্তা না। ওই যে চাচা হাত তুলি, 2 চাচা ভাগি দিচ্ছে, মানে এত ফাঁকিবাজ মাহফিলে এসে ভাগি দিচ্ছে। আর সেই ইবাদত করতি এখানে হাত তোলেন সবাই। আল্লাহর নামে এতদিন স্লোগান দিয়েছেন ছাতা, স্লোগান দিয়েছেন নৌকা, স্লোগান দিয়েছেন জানাশিস, ওটা তো দেবেন বাইরে। আজকে হবে কোরআনের স্লোগান। 2 হাত উঁচু করে, একবার নাই 3 বার উঁচু উঠি 3টা কাশি দেন। আরেকবার, আরেকবার। এইবার গিয়ার বাড়াই দেন, 100 দিয়ে চিৎকার করে আমি যা বলি আপনার জবাব দেন। নারাই তাকবীর, নারাই তাকবীর, নারাই রিসালাত, আল কোরআনের আলো। এই যে ঝাঁকি দেবেন, ঝাঁকি, ঝাঁকি বোঝেন না? ঝাঁকি যত নেকি তত। নারাই তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, বেনামাজি যেখানে, ভোটচোর যেখানে, টেন্ডারবাজ যেখানে, চাঁদাবাজি যেখানে, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। হাত নামা। আপনারা এই কথাগুলোর সাথে একমাত্র? এই দেখেন সবাই কথা হয় না, দেখেছেন? আল্লাহ যদি ধরে, আল্লাহ সহজে ধরে না, আর ধরলে কিন্তু ছাড়ে না। আজকে কোনো গরমে ছেড়ে দিয়েছে সকালে। কথা কয় না? কথা কয় না? আল্লাহু আকবার। আজকে যা আছে কপালে দেখা যাবে সকালে। আমার ভাইরা, এতদিন ছিল আমার দেশে মহিলা সরকার, সামনে আমরা দেখতে চাই ইসলামী সরকার। কথা বলতে হবে, ঠিক কি না? আমার ভাইরা, সেই ইসলামী সরকার করার জন্য আপনি ভাইবেন না শুধু ইসলামী দলকে দিলেই হবে, বিষয়টি এমন নয়। ইসলামী দল যদি, কি হলো, ইসলামী দল যদি বিএনপির মাধ্যমে হয়, সেই বিএনপিকেও আমরা চাই। কথা বলেন? ইসলামী দল যদি চরমনাইয়ের মাধ্যমে হয়,
আমরা চরবরাইকে চাই। ইসলামী দল যদি জামাতের মাধ্যমে হয় আমরা সেই জামাতকে চাই। আমরা আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, জাতীয় পার্টি নাই, জামাত ইসলাম নাই। আমরা খেলাফত, আমরা হেফাজত বলে পরিচয় দিতে চাই না। আমাদের একটাই পরিচয়, আমরা মুসলমান। হাত তুলে বলতে হবে ঠিক কিনা বলে। সুতরাং আমার ইসলামের পক্ষে যিনি আমি তার পক্ষে আছি, আর ইসলামের বিপক্ষে যিনি আমি তার বিপক্ষে। কথা বলতে হবে ঠিক কিনা আমার ভাইরা। শুধু মুসলমানের পরিচয় শুধু মাহফিলে দিলেই চলবে না। আমার বাংলাদেশের মুসলমান মসজিদে গেলে ইমাম থাকে একরকম, মসজিদ থেকে বাইরে আসলে ইমানের গতি হয় আর একরকম, মাহফিলে আসলে ইমানের গতি থাকে একরকম, মাহফিল থেকে বাইরে গেলে গতি হয় আর একরকম। তার মানে যেখানে যেমন সেখানে তেমন, যেদিকে ছাতা যেদিকে বৃষ্টি সেদিকে ছাতা, এইরকম মুনাফিক মার্কা মুসলমান বাংলাদেশে আছে না নাই? হাত তুলে কথা বলতে হবে, আছে না নাই? আমার ভাইরা যখন আওয়ামী লীগ ছিল, অনেক ভাইরা আওয়ামী লীগে যোগ দিয়া এখন আবার বিএনপি করে। আবার অনেক ভাইরা যারা আগে ছিল অন্য দল এখন করে বিএনপি, আগে ছিল অন্য দল এখন করে জামাত। কই সামনে যদি আবার আওয়ামী লীগ আসে আবার আওয়ামী লীগ করবো। এরা হচ্ছে গিরগিটি মার্কা মুসলমান। কথা বলতে হবে ঠিক কিনা? যারা সময় বদলাইলে গিরগিটির মতো রং পরিবর্তন করে, ওরা বাংলাদেশের কোন ব্যক্তি নাই, ওরা হচ্ছে আমেরিকার দালাল আর ভারতের দালাল। কথা বলেন ঠিক কিনা? কথা কি ক্লিয়ার? এখন প্রশ্ন করতে পারে অনেকে মনের মধ্যে গুডুর গুডুর করতেছে যে হুজুর তো দেখি আল্লাহ তাফসীর করতে, হুজুর দেখি রাজনীতি শুরু করেছে। এই কথা অনেকের মনের মধ্যে গুডুর গুডুর করতেছে অলরেডি, যে আল্লাহ কি করতে আর হইতেছে কি, হচ্ছেটা কি। আমার ভাইরা, আমি ছোট্ট করে আপনাদের বলি, অনেক রাজনৈতিক ভাইরা, আমাদের শিল্পপতি ভাই অনেক চমৎকার কথা বলেছেন, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন আপনারা। আমার প্রিয় ভাই যে কথাগুলি বলেছেন, আমি তার কথা দিয়ে আমার ওয়াজটা শুরু করব কথা হয় না। আমার প্রিয় ভাই যে কথাগুলি বলেছেন যে আমরা সুদ মুক্ত, টেন্ডারবাজি মুক্ত, সাদাবাজ মুক্ত, অর্থাৎ এক কথায় আমরা শান্তিপ্রিয় মুসলমান হতে চাই। আমরা নামাজ ছাড়বো না, আমরা হজ ছাড়বো না, যাকাত ছাড়বো না, এক কথায় আমরা ভালো কাজ করব। আমাদের সমাজে যে মাদক আছে, ইয়াবা আছে, ফেনজিডিল আছে, এক কথায় যত খারাপই আছে সব খারাপ থেকে আমাদের ফিরে আসতে হবে। কি ভাই এটা বুঝাইছেন না? অর্থাৎ খারাপ কাজ থেকে ফিরে ভালো পথে আসতে হবে। আচ্ছা আপনারা আমাকে সবাই বলেন তো, আমি যদি এই রাস্তার 3 রাস্তার মাথায় যদি দাঁড়াই, বা আপনাদের বাজারে যদি এইরকম হাত উঁচু করে বুক পেতে দিয়ে দাঁড়ায়, এই সব গাড়ি দাঁড়া 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 দাঁড়া, দাঁড়াবে না মেরিয়ে দেবে? আরে কথা বলে না, কথা বলে না, কথা বলে না। আমি বলবো দাঁড়াও, 2-1 দাঁড়াবে, বাকি সব বলবে কেন দাঁড়াবো? দাঁড়াও, আমি দাঁড়াইতে বলতেছি দাঁড়াও। তুমি কে? হু আর ইউ? কথা বলতে হবে, কথা বলতে হবে। কি সভাপতি সব বলবে না এই কথা? হু আর ইউ? আপনি কে? আপনার কথাই কেন দাঁড়াতে হবে? আমার ক্ষমতা কি ওখানে খাটবে? বাবা একটু আপনারা কথা বললে আমি কথা বলে মজা পাবো, যেহেতু মাইকের একটু সমস্যা, এজন্য আপনারা কথার জবাব দিলে আমি কিছুক্ষণ কথা বলবো। আমি কিন্তু হক কথা বলা মানুষ, কাউকে পরোয়া করে কথা বলি না। কুছ পরোয়া নেই হ্যাঁ, কথা বলে না কেন? ঠিক কি না? কোনো পরোয়া করার সময় নাই। আমি যেটা বলবো বাস্তবসম্মত কথা বলবো। এখন 3 রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বুক পেতে দিলাম আর বললাম সবাই দাঁড়ান, গাড়ি দাঁড়াবে না। আমার কাছে শুনবে হু আর ইউ, আপনি কে? আমি তখন কিছুই বলতে পারবো না। আমি বলবো আনা আবুল হাসান দোহারি। কই তুম কিয়া হুয়া? मैं तो अबुल हसन हुआ। तुम्हारा नाम क्या है? मेरा नाम तो अबुल हसन है। তো আবুল হাসান তো ঠিক আছে, তো কি হয়েছে? পাবনায় যান। কথা কয় না, কথা কয় না। রাস্তায় আসছেন কেন এই কথা বলবে কিনা? রাস্তায় কি রাস্তা আটকাবেন কেন? আচ্ছা এই সেম কাজটা যদি একজন পুলিশ করে, কথা বুঝবেন, একজন পুলিশের ইউনিফর্ম পরে, পুলিশের ইউনিফর্ম পরে, পোশাক পরে যদি 3 রাস্তার মাঝখানে দাঁড়িয়ে বলে সব গাড়ি দাঁড়াও, কোন মানুষ কি জিজ্ঞাসা করবে হু আর ইউ? কথা বলেন না, হু আর ইউ কে বলবে? কেন বলবে না? কেন বলবে না? কথা বলে না। না না না, পোশাক না, তার হাতে আছে আইনের শক্তি। কথা বলে না ঠিক কিনা? তার হাতে কি আছে? আর আমি
আমি আবুল হাসান দোহারীর কাছে আইনের কোনো শক্তি ছিল না, তিনি সরকারি লোক, এই জন্য তিনি দাঁড়াইতে বললে হাজারো গাড়ি দাঁড়িয়ে যাবে, প্রশ্ন করবে না হু আর ইউ, তুমি কে, এই প্রশ্ন করবে না। এখন আসেন মূল কথাই, কথাটা কেন বললাম এবার শোনেন। ভাই আমার বলল আমরা ইয়াবা, চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক যা আছে এখান থেকে আমরা বিরত থাকবো। এ কথা ভাই বললে কাজ হবে না, আমি আবুল হাসান দোহারী বললেও কাজ হবে না। আমি যদি কিয়ামত পর্যন্ত ওয়াজ করি, এই কথা বললে যতটা ফায়দা না হবে তার থেকে বেশি ফায়দা হবে বাংলার সংসদ ভবন থেকে যদি আইন পাস হয়ে যায়, আজকের থেকে মাদক ধরা পড়লে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আর যদি কেউ মাদক নিয়ে ধরা পড়ে, ইয়াবা নিয়ে ধরা পড়ে, তাহলে তাকে ফাঁসির কাস্টে বাইতুল মুকাররমের সামনে ঝুলানো হবে। এই ঘোষণা যদি রাষ্ট্রীয়ভাবে দেওয়া হয়, বাংলার জমিনে দ্বিতীয়বার আর কেউ ইয়াবা ফেন্সিডিল লাগানোর সুযোগ পাবে না। কথা বলে না, কথা কি ঠিক না বেঠিক? কিন্তু আমাদের প্রশাসনের লোক কি করে? বাংলাদেশের আইনটা এমন ভাবে সাজানো হয়েছে, প্রশাসনের লোক ইয়াবাখোর, ফেন্সিডিলখোর ধরা পড়ার পরে ওরে নিয়ে যায় জেলে। কথা শুনতেছেন আমার কথা? কোথায় নিয়ে যায়? কথা বলেন, কোথায় নিয়ে যায়? জেলে। নেওয়ার পরে মাল খেয়ে দুদিন পরে ছাড়িয়ে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। কি খেয়ে ছাড়িয়ে দেয়? টাকা নিয়ে ছেড়ে দেয়। কথা কি হাসান মিছা? আগে যেটা চোর ছিল, চোর চুরি করে পরে হয় ডাকাত। কথা বলেন না কেন, ঠিক কিনা? আগে ছিল যেটা ডাকাত, সেটা এখন হয় সন্ত্রাস। কথা কয় না, ঠিক কিনা? তার রসম, তার সিস্টেম পরিবর্তন হয়ে যায়। তার অর্থ কি? একজন ওসি মহোদয় আমার সামনে এসে পাশে বসে বলতেছে, আমি আপনাদেরকে নিয়ে অভিযান চালাবো, আপনার মাদকের বিরুদ্ধে আমার সঙ্গে সহযোগিতা করো। আমি বললাম কোনো সহযোগিতা লাগবে না, আপনারাই তো মাদক করার জন্য সব থেকে বেশি সহযোগিতা করেন। কথা বলো না কেন, ঠিক কিনা বলেন? আজকেই আমি নিজে চোখে দেখেছি, একটা ভিডিও দেখলাম, সেই ভিডিওর মধ্যে দেখলাম একটা কাভার ভ্যান যাচ্ছে। কাভার ভ্যান তো আপনারা চিনেন, যেগুলো মাল থাকে ভিতরে কিন্তু বাইরের থেকে আটকানো থাকে। কাভার ভ্যান না কি বলে এগুলা? কাভার ভ্যান বলে। কাভার ভ্যান একটা ভিডিও দেখলাম, পুলিশ সার্জেন্ট অফিস, পুলিশ দাঁড়িয়ে আছে। খেয়াল করেন, তিনজন ছেলে ঢাকা শহরে, তারা পিছন দিক থেকে দরজা খুলে মাল সব টাইনি বের করে নিচ্ছে। পুলিশ দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। তো এই হচ্ছে আমার দেশের প্রশাসনের অবস্থা। আমি সবাইকে বলছি না, আমি সবাইকে বলছি না, ভালো মানুষ এখনো পৃথিবীতে আছে, কিন্তু বাংলাদেশে সব থেকে বেশি অন্যায় করার সুযোগ হয় প্রশাসনের হাত দিয়া। কথা বলতে হবে, কথা বলে না কেন, ঠিক কিনা বলেন? বাংলার জমিনে দীর্ঘ 17 বছর ধরে মানুষের উপরে যে জুলুম নির্যাতনের স্টিম রোলার চালানো হয়েছে, তার পিছনে সব থেকে বেশি হাত ছিল প্রশাসনের। কথা বলেন, ঠিক কিনা? রাগ করলেন কি আর করলেন কি বললে হবে না মুরব্বী, কথা শোনেন, একটু মোড়া দিয়ে খালকালা করে শোনেন। এখন বলবেন হুজুর এই কথা বলার আপনার কি দরকার, আনিস তো ওয়াজ করতে। এইবার আসেন জাগার মতন দেই, কোরআন শরীফ খোলেন, কুরআনুল কারীম, কুরআনুল কারীম 5 নম্বর পারা। সুবহানাল্লাহ হয় না রে? আরো জোরে কন্না সুবহানাল্লাহ। সূরা আলে ইমরান, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলে ইমরানের চমৎকার করে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন, এই গোটা পৃথিবীতে আমি আল্লাহ তোমাদেরকে পাঠিয়েছি 2টা কাজ করার জন্য। সবাই হাত তুলে বলবেন কয়টা কাজ? হাত তুলে বলবেন কয়টা কাজ? 2টা কাজের জন্য আল্লাহ পাঠাইছে। কি? তামুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তুমিনুনা বিল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে কয় সূরা আলে ইমরান আয়াত নম্বর 110 লাইন নম্বর 3, আল্লাহ ডাক দিয়ে বলে, দুনিয়ার মুসলমান তোমরা শোনো, আমি আল্লাহ আখিরি জামানার নবী উম্মত তোমরা অন্য নবীর উম্মতদেরকে শ্রেষ্ঠ বানাই নাই, তোমাদের নবীর উম্মত তোমরা তোমাদেরকেই বানাইলাম। তোমাদেরকে বানানোর কারণ হচ্ছে 2টা। জোরে কোন কয়টা? তোমাদেরকে শ্রেষ্ঠ বানাইছি তার কারণ হলো 2টা। এই 2টা কারণ তোমরা কাজ তোমরা করবা। 1 নম্বরে হলো সৎ কাজের আদেশ দিবা। কি কাজের? এই জোরে কয় না। এই সৎ কাজের আদেশের কাজ কারা করে? তাবলীগের ভাইরা। কারা 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 কারা?
তাবলীগের ভাইরা আসেন ভাই নামাজ পড়েন, আসেন ভাই রোজা রাখেন, আসেন ভাই যাকাত দেন, আসেন ভাই মসজিদে আসেন, আসেন ভাই দেশে তিন চিল্লা দেন, ঠিক কি না? এই সৎ কাজের আদেশ দেয় কারা? তাবলীগের ভাইরা। কিন্তু তাবলীগের ভাইরা এই আয়াতের প্রথম অংশ মানে, পরেরটুকু মানে না। কথা কয় না, কথা কয় না। তাবলীগের ভাইরা দাওয়াত দেয় নামাজের, নামাজ দাওয়াত দেয় রোজার, দাওয়াত দেয় মিসওয়াক পড়েন, সব ভালো কাজ। এই ভালো কাজ করতে গেলে কোনোদিন মায়ের খাওয়া লাগে না, লাগে নাকি? শিল্পপতি সাহেবরে বললাম ভাই আল্লাহ তো টাকা দিছে, হজ করে আসেন। তো উনি বলল ঠিক আছে, আল্লাহ তৌফিক দিলে আমি ইনশাল্লাহ হজ করে আসবো। উনি কিন্তু না বলবে না, কথা হয় না, কথা হয় না। এখন বোঝানোর জন্য বলছি, প্রিয় ভাই মনে কষ্ট নেবেন না। এখন আমি খবর পেয়েছি, মনে করেন বোঝানোর জন্য বলছি, যে আমার ভাই ওনার যত টাকা আছে সব মানুষের কাছ থেকে টাকা আত্মসাৎ করি টাকা নেওয়া, এই কাজটা কি ভালো না খারাপ? এখন আমি মনে করেন বোঝানোর জন্য বলছি, কিন্তু ভাই কিন্তু এরকম না, আমি বোঝানোর জন্য বলছি। এখন ভাইকে বললাম ভাই আমি শুনলাম যে আপনি নাকি মানুষের কাছ থেকে অর্থ আত্মসাৎ করে বড় লোক হয়েছেন। এই কথা বলার পরে উনি আমাকে ওনার বাড়িটা কিনে এক কাপ চা খাওয়াবে। কথা কয় না, কথা কয় না, কথা বলেন, চা খাওয়াবে। উনি যদি সত্যিকার অর্থে ওই কাজের কাজই হয়, উনি তখন বলবে আমি কি করি আর না করি আপনার দেখার কে বলছে, আপনাকে কথা কে বলছে, আপনি প্রমাণ দিতে পারবেন। উনি আমার বিরুদ্ধে অ্যাকশন নেবে, কারণ এটা হচ্ছে অসৎ কাজ, আর অসৎ কাজের বাধা দেওয়ার হুকুম দিয়েছেন কে? এই জোরে কয় না কে? আল্লাহ। আজকের সমাজে ভালো কাজের আদেশ দেওয়ার লোকের অভাব নাই, কিন্তু অসৎ কাজ করার জন্য বাধা কেউ দিতে রাজি নয়। কথা বলে যুবক আছে তারা দেয়। রাগ করতেছেন মনে হয় আপনারা, রাগ করতেছেন আপনারা। আরে আমার বন্ধু শুনে যান, এবার আসেন আসল কথা। আমার ভাইরা এইখানে যেই সমস্ত ভাইরা এসেছেন, আমি আমারই যিনি পরিচালনা করতেছিলেন আমার উপস্থাপক মাওলানা পাশের মসজিদের ইমাম, আমি ওনার কাছে শুনলাম এই মাহফিলে এত সুন্দর প্যান্ডেল, তুলনামূলকভাবে লোক একটু কম হয়েছে কেন? উনি তখন বলল ভাইজান আমাদের আশপাশ দুই একটা মাহফিল বাদে বেশিরভাগ মাহফিলে মানুষের সংখ্যা একটু তুলনামাফিক কম হয়, সমাজ ভাগ ভাগ হয়ে গেছে। আমি বললাম আপনাকে আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই কোরআন দিয়েছেন, এই কোরআনকে আল্লাহ শুধু গাজীপুর কালীগঞ্জের জন্য দিয়েছেন? এই জোরে কয় না কেন? আল্লাহ পাক শুধু কি এই পাড়ার টেকের জন্য কি কোরআন দিয়েছেন, না সবার জন্য? আর জোরে কয় না কাদের জন্য? এখন বলেন আল্লাহ কি কোরআনুল কারীম দিয়েছেন শুধুমাত্র বাংলাদেশের মুসলমানের জন্য? এবার বলে আল্লাহ কি কোরআন দিয়েছেন গোটা পৃথিবীর সব মুসলমানদের জন্য কি আল্লাহ কোরআন দিয়েছেন? কোনটা সঠিক, কোনটা? না, আমার আল্লাহ ডাক দিয়ে বলে আমি আল্লাহ কোরআনুল কারীমকে তোমাদের মাঝে পাঠাইলাম গোটা পৃথিবীর হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এক কথাই যারা মানুষ সকলের হিদায়াতের জন্য। ডান হাত উঁচু করে কোন আল্লাহু আকবার। তাহলে বলেন কোরআন শরীফ কি শুধু আমাদের জন্য না সবার জন্য? সবার জন্য। তাহলে আমার প্রশ্ন হলো যারা মাহফিলের আওয়াজ শুনে কিন্তু মাহফিলে হাজিরা দেয় না, আমার বলেন ওরা পড়া কুপাল না আমরা পড়া কুপাল? কথা বলেন, কথা বলেন, পড়া কুপাল কারা? চলে যাবেন? আচ্ছা সমস্যা নেই, যান, আপনারা ব্যস্ত মানুষ, ঠিক আছে ইনশাআল্লাহ। আপনি তো সভাপতি সাহেব, চলে গেলি হয়, ঢাকায় যাবেন, আমিও তো যাবো, আমার সাথে যাবেন। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ। কি আপনারা যাবেন নাকি? তাহলে মুসাফা করি যান। কথা বলতেছিলাম কি আপনারা কষ্ট নেবেন নাকি আমার কথায়? আমার কথা বুঝতে আপনাদের কষ্ট হয়? সবাই কথা বলেন কষ্ট হয়? আচ্ছা তাহলে শুনেন আমি যে কথা বলছিলাম। এখন আপনাদেরকে আমি কুরআনুল কারীম থেকে যে ওয়াজটি শোনাচ্ছি সেটি হলো কি, যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে শুধু আমাদের জন্য নয় গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ পাক কুরআনুল কারীমকে এই জমিনের মধ্যে পাঠালেন। এখন প্রশ্ন হলো এই যে পাঠাইছেন আল্লাহ, পাঠাইছেন কি? কথা বলেন, কথা বলেন, পাঠাইছেন কে? ডান হাত তুলে বলেন পাঠাইছেন কে? আল্লাহ। যেই আল্লাহ আপনাকে আমাকে কোরআন দিলেন, আল্লাহ কি কোরআন দিয়ে আমাদের উপকার করছে না ক্ষতি করছে? জোরে পান, ক্ষতি না উপকার? আজকে যদি ভূমিকম্প হয়ে যেত আর
আমরা যদি মারা যেতাম এই ভূমিকম্প যেটা সকালে হলো, তাহলে আমাদের শেষ আমল হতো ফজরের নামাজ। কথা বলেন না কেন আপনারা? কথা বলেন। আচ্ছা, এখন যদি আমি প্রশ্ন করি আজকে ফজরের নামাজ কারা কারা পড়িছেন? হাত তোলার দরকার নেই, বেশিরভাগ লোক হাত তুলতে পারবে না, কারণ ফজরের নামাজ বেশিরভাগ লোক পড়ে না। কথা বলেন ঠিক কি না? তাহলে যারা মারা গেছে, যারা মারা যেত, তাদের শেষ আমল ফজরের নামাজও হতো না, ফজরের নামাজও হতো না। কিন্তু এই ভূমিকম্পে আমরা মারা যাইনি, আমরা বেঁচে আছি। প্রশ্ন করতে পারেন কেন? কেন বেঁচে আছি? এবার শোনেন, বাংলাদেশে কোনো বড় ধরনের ভূমিকম্প কেন হয় না? কেন হয় না? গোটা পৃথিবীর জরিপ করে দেখা গেছে, পৃথিবীতে যত ঝুঁকিপূর্ণ রাজধানী আছে, দেশ আছে, যত শহর আছে, সিটি আছে, তার ভিতরে সব থেকে বেশি ঝুঁকিপূর্ণ শহর বলা হয় ঢাকা। কথা বলেন না কেন আপনারা? ঠিক কিনা? সব বিল্ডিং গুলো অপরিকল্পিত ভাবে তৈরি করা। কথা বলেন না আপনারা? রাস্তা নাই, রাস্তা দেয় না, বিল্ডিং হাঁকাইছে 10 তলা, এরপর ইঞ্জিনিয়ারিং পিলার নাই, বিশাল বড় বিল্ডিং হাঁকাইছে নিজের মিস্ত্রি দিয়া। ওর থেকে আমি বেশি বুঝি। ইঞ্জিনিয়ার কি বোঝে? ওর থেকে আমি বেশি বুঝি। আর মিস্ত্রি আছে কিছু, ওরা বলে ভাই অযথা ইঞ্জিনিয়ারিং পিলার নিয়ে লাভ কি, ওর থেকে আমি যা বলি তাই শোনেন, কাজে লাগবে। আচ্ছা বলেন তো দেখি, আপনাদের কাছে প্রশ্ন আবার, গোটা পৃথিবীর সব থেকে ঝুঁকিপূর্ণ শহর ঢাকা, সেই ঢাকাতে আমরা বসবাস করি। এইবার আওয়াজ করে আপনাদের কাছে জানতে চাই, গোটা পৃথিবীর সব থেকে ঝুঁকিপূর্ণ যেই রাজধানী, তার নাম ঢাকা। অথচ পৃথিবীর বহুত রাষ্ট্র, বহুত শহরকে আমার আল্লাহ ভূমিকম্পের মাধ্যমে ধ্বংস করে দিয়েছেন। কথা বলেন। কিন্তু সব থেকে ঝুঁকিপূর্ণ শহর ঢাকা, এটাকে আল্লাহ বাঁচাইয়া রাখলেন কেন? প্রশ্ন আপনাদের কাছে, উত্তর একটাই, উত্তর একটাই, উত্তর একটাই, মসজিদের শহর বলা হয় ঢাকাকে। হাত তুলে কথা বলেন ঠিক কিনা? মসজিদের শহর বলা হয় কাকে? ঢাকাকে। আমরা বললাম না কেন? আল্লাহ রাসূল আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে গেছেন। কি দোয়া? এবার শোনেন। আল্লাহর নবীজি, বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন, আল্লাহর নবী হাওলা একজন সাহাবী ছিল। আল্লাহর নবীজি মাথার উপরে হাত রাখলেন। ভাইজান আগায় আসেন, কাছে আসেন। মাথার উপরে আল্লাহর নবী যেভাবে হাত রাখলেন, হাওলা, হাওলা বিনতে সাহাবীর কাছে এইভাবে হাতের তেল দিয়ে আল্লাহর নবীজি মাথার উপরে হাত রেখে দিলেন। দেওয়ার পরে বারে হাওলারে, শুনে যাও, আমি নবী ঘোষণা দিলাম, বাইতুল মুকাদ্দাস থেকে যেদিন খেলাফত প্রতিষ্ঠিত হবে, অর্থাৎ বাইতুল মুকাদ্দাসে যেদিন থেকে খেলাফত ইসলামী সরকার প্রতিষ্ঠিত হয়ে যাবে, ওই দিন থেকে এই পৃথিবীর জমিনে ভূমিকম্পের পরিমাণ বেড়ে যাবে। আমি যেমন ভাবে তোমার মাথায় তালুতে হাত রেখেছি, যতটা তোমার কাছে আসি তার চাইতে বেশি কাছে কিয়ামত সন্নিকটে চলে আসবে। আর কিয়ামত যত কাছে আসবে, ভূমিকম্পের পরিমাণ ততই বেড়ে যাবে। কিন্তু আল্লাহর নবীর কাছে প্রশ্ন করলেন, নবী গো, ও মায়ের নবীজি, জানতে চাই আপনার উম্মতরা কি কেমনে বাঁচবে? আমার আল্লাহর নবীজি সেজদায় পড়ে গেলেন রে, সেজদায় পড়ে মাথা নিচু করে আমার আল্লাহর কাছে 2 হাত তুলে দোয়া করলেন। আর ডাক দিয়ে বললেন, আমার মালিক রে, ও ভয়া আমার মালিক, আমি তোমার কাছে ফরিয়াদ জানাই রে, আমার উম্মতকে তুমি ভূমিকম্প দিয়ে ধ্বংস করে দিবা না। দোয়া করেছেন কে? এই কথা বলতে আপনাদের লজ্জা লাগতেছে? 2 হাত তুলে বলেন না, দোয়া করেছেন কে? আল্লাহ দোয়া করেছে। কি ওয়াজ শোনে না গান শোনে? হ্যাঁ, আল্লাহ বলে, আল্লাহ কার কাছে দোয়া করবে? আল্লাহর নবী। কথা শুনবেন, মনোযোগ সহকারে শুনেন। কে দোয়া করছেন? আল্লাহর নবীজি দোয়া করছেন। কি দোয়া করলেন? আমার উম্মতকে ভূমিকম্প দিয়ে মারবে না। বলেন, আল্লাহর নবী আমাদের জন্য ভালো করেছেন না খারাপ? আরে বাবা কথা বলে না, কথা বলে না। আমাদের জন্য নবী ভালো করেছেন না খারাপ করেছেন? তাহলে যেই নবী, আমার নবী কেন দোয়া করলেন? কারণ আমার নবী তো রহমাতাল লিল
রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। আশিকি বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান, উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। আল্লাহু আকবার কইতেন না রে। রহমাতাল লিল আলামিন নবী, রহমাতাল লিল আলামিন নবী, কোরআনে প্রমাণ। উম্মত বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। নবী আমার রহমতের রাসূল, নবী আমার মদিনার বুলবুল, আমার আল্লাহ ভালোবেসে নাম রাখিলেন মুহাম্মদ রাসূল। ওই নবীকে বুলবুসিলি, ওই নবীকে বুলবুসিলি, থাকবে না ঈমান। আশিকি বিনে কে বুঝিবে আমার দয়াল নবীর শান। হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার। তাহলে আমার নবী রহমত না গজব? এই জোরে কোন রহমত না গজব? আমার নবী রহমত দোয়া করেছেন আমাদের জন্য। কাদের জন্য? আমাদের জন্য দোয়া করেছেন যে আল্লাহ ভূমিকম্প দিয়া সব উম্মতরে ধ্বংস করছো, আমার উম্মতরে পারবা না। বলবেন হুজুর কাদের ধ্বংস করেছে একটু প্রমাণ দেন। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ ভূমিকম্প দিয়ে ধ্বংস করছে, কওমে লূত। এই কথা বলেন না কেন আপনারা? শুআইব নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কওমকে আল্লাহ পাক ভূমিকম্প দিয়ে ধ্বংস করছে। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এই নবীজির কওমকে, সম্প্রদায়কে, উম্মতকে আল্লাহ ধ্বংস করেছেন ভূমিকম্প দিয়ে, ধলসাত দিয়ে ধ্বংস করেছেন। আমরা এখনো আছি না গেছি? এই কথা বলতে হবে, আছি না গেছি? কার দোয়া বলেন? আল্লাহর দোয়া। কার দোয়া? কার দোয়া? নবীজির দোয়া। আমাদের নবীজি শেষ নবী। পৃথিবীর সব নেতারা, পৃথিবীর সব নেতারা বিপদে পড়লে কর্মী রেখে পালায়া যায়। কথা বলে না, কর্মী রেখে কোথায় যায়? আমাদের আফাও তো কথা হয় না, আফা পালাই গেছে না? আফা পালাই গেছে। আহা, আফার ফাঁসির রায় হয়ে যাওয়ার পরেও বলতিস কি আমার কি অপরাধ? মানে এত ছোট মানুষ আমি জীবনে দেখিনি। উনি এখনো বুঝতে পারতেন না যে ওনার কি অপরাধ। কথা কয় না, কথা কয় না। আচ্ছা আপনার একটু সবাই সত্যি কথা বলবেন, মিথ্যা কথা বলার দরকার নেই। আমার মাহফিলে এই অনুমতি আছে আমার বিরুদ্ধে কথা বলার, অনুমতি আমি দিচ্ছি। আমি যদি ভুল বলি একজন শ্রোতা দাঁড়িয়ে বলবেন আপনার কথা ভুল, ভিত্তিহীন কথা, সত্য করে বলবেন। যদি সত্যি বলি হ্যাঁ বলে রাইট অ্যান্সার করবেন। আজ যদি ভুল বলি আপনার যে কোনো একজন দাঁড়িয়ে বলবেন আপনার কথা রং, আমি মেনে নিব। অসুবিধা আছে কোনো? এই কথা কয় না, অসুবিধা আছে? এবার সত্য করে বলেন, চোর কোনোদিন চুরি করি স্বীকার করে যে আমি চুরি করি? এই কথা কয় না, স্বীকার করে? আপনাদের গাজীপুর কালীগঞ্জে কোন চোর ডাকাত যদি কেউ কোনোদিন আপনাদের সামনে ধরা পড়ে, ধরা পড়া পরে মায়ের ছাড়া আর রিমান্ড ছাড়া ওকে যদি হাত ধরে বানাব্বা তুই কি চুরি করিস নাই? বলছি চাচা তোমার কি তাই মনে হয়? আমি আমার চেহারা দেখি মনে হয় আমি চুরি করেছি? তো কয় না, আমি আইলাম একটু এই জায়গায় ঘোরার জন্য। কথা কয় না, ঠিক কিনা? চোর কোনদিন চুরি করে যেমন স্বীকার করে না, আর যেমন বলে আমি চুরি করি নাই, সেই রাসূল ফ্যাসিস্ট চুরি করেছে, কান্ডারবাজি করেছে, বাংলার টাকা পাচার করে বিদেশে পাঠাইছে, আলেমদেরকে জেলখানায় বন্দী করেছে, এরপরেও বলে আমার কি অপরাধ? এ হাত তুলে কথা কয় না রে। উনি বলে ওনার অপরাধ বুঝতে পারতেন না, তা আমি বলতেছি কি ওর বুঝার দিকে লাগবে কি জানেন, ঝুড়িয়ার কোদান। কথা কয় না, কথা কয় না, ঠিক কিনা? রাগ করলেন নাকি আপনার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হক কথা শুনলে অনেকের গা জ্বালা করে, বলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকের গা জ্বালা করে।
হ্যাঁ আমি কি বলি, আরে যদি সত্য কথা কই, আরে কালীগঞ্জের অনেক মানুষ বলবে হুজুর ভালো মানুষ নয়। আরে যদি হক কথা কই, আরে অনেক লোকে বলবে দোহারি ভালো মানুষ নয়। আরে বালক বালক যে যাই বলুক, কথা কই না, কথা কই না। আরে বালক বালক যে যাই বলুক, আমার নাই তো কোনো ভয়। আমরা সবাই নবীর সেনা, একদিন হবে জয়। আমরা সবাই নবীর সেনা, একদিন হবে জয়। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ভাইজারি কিসা চলে না সালোক সাড়া, ভাইজান নৌকা চলে না মাঝি সাড়া। আর আমরা চলি না নবী সাড়া। লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আরে আমার বন্ধুরা শুনে যান, আমি ওয়াজটা কোথায় ছিলাম জানো, কোন পয়েন্টের থেকে কোথায় আসছি মনে আছে আপনাদের? কি বলেন তো দেখি। হ্যাঁ কি হয়েছে? ভূমিকম্প, ভূমিকম্প। আচ্ছা এবার শোনেন সবাই, তাহলে চোর কোনদিন চুরি করে স্বীকার করে? এই কথা বলেন, স্বীকার করে? চোর কোনদিন চুরি করে স্বীকার করে না যে আমি চুরি করেছি, ঠিক কিনা? তাহলে যারা চুরি করে এরা কোনোদিন স্বীকার করবে না যে আমি চুরি করেছি। সুতরাং ওনার জন্য একটাই উপকার, ওনাকে ডান্ডা দিয়ে ঠান্ডা করতে হবে, তাহলেই স্বীকার করবে। কথা বলে না আমার মুসলমান ভাইরা, আমি আপনাদেরকে বলে যাই, ও মনে পড়েছে আমার ভাইরা শুনে যান, ওয়াজ কোথা থেকে কোথায় চলে আসলাম এবার মনে পড়েছে, আপনাদের মনে নাই? আমি আপনাদেরকে বলতেছিলাম কেউ যদি মারা যায়, আমার নবীজি এমন আদর্শের নেতা, পৃথিবীর সব নেতারা বিপদে পড়লে কর্মীদেরকে রেখে পালিয়ে যায়, কিন্তু আমার নবী, আপনার নবীজি এমন আদর্শের নেতা যিনি কোনদিন কর্মীকে রাইখা উম্মতকে রাইখা পালায়া যায় না। আমি প্রমাণ দিতে চাই, ওই আমার গাজীপুরের ভাইরা, আমি আপনাদেরকে সেই প্রমাণটা দিতে চাই। আমার নবীজি যখন হায়াত শেষ হয়ে গেছে, ইতিমধ্যে জিবরাইল আয়েশা কয় পৃথিবীতে কোন মানুষের জীবন নেওয়ার জন্য আজরাইল কোনদিন পারমিশন নেয় না, কিন্তু আমার নবীজির জীবন যখন নিয়ে নেবে, আমার নবীজির কাছে আজরাইল আয়েশা কয় নবী গো, নবীজি আপনার হায়াত শেষ হয়ে গেছে, আল্লাহ আমারে পাঠাইছে, আল্লাহ আপনাকে নিতে চাই, আপনি চলে যাবেন, হায়াত শেষ। এখন আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জান কবজ করব, না হলে করব না। আমার নবী কয় ঠিক আছে। কিছুক্ষণ পরে আসছে জিবরাইল, ডাক দিয়ে কয় নবীজি
আমি আপনার কাছে প্রশ্ন করি, আপনি যেহেতু রাজি হয়েছেন, আপনি চলে যাবেন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে, কিন্তু আপনার কবর হবে কোন জায়গায়? আমার নবী কয় কোথায় হবে? কয় ও নবী গো, আমার আল্লাহ আমারে পাঠাইছে আরশে আজিমের ডাইন্দারে আপনি নবীজির জন্য জায়গা রেখেছে। আল্লাহু আকবার কয় না রে? আপনি নবীর জন্য জায়গা রাখছেন কে? এই জোরে বলতে হবে কে 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 কে? হাত তুলে বলতে হবে কে? আল্লাহ জায়গা রেখেছেন আরশে আজিমের ডান্ডারে। আপনি নবী যদি পারমিশন দেন গো নবী, আপনার ইন্তেকালের পরে আপনার দেহটাকে লইয়া আমি আরশে আজিমের আসমানের ডান্ডারে কবর দিতে চাই, রাখতে যাই। আমার নবীজি আর ডাকতে কয় রে জিবরিল, রে জিবরিল রে, কেমনে মনে করলা আমার আল্লাহ আমারে আসমানে রেখে দিবে আর আমার উম্মত থাকবে দুনিয়ায়? এটা কোনোদিন হতে পারে না। আল্লাহু আকবার কই না রে? জিবরিল যাও আমার নবীকে বলে দাও আমার গুনাহগার উম্মতকে রাইখা আমি আসমানে যাব না। আসমানে তাহলে আসল নেতাকে আমাদের, এই জোরে কই না আমাদের, আরো জোরে কই না আমাদের। নবীরে কইছে কোথায়? আরশে আজিমের ডাইন্দারে আমার আল্লাহ পাক তাকে কবর দিবে, মাজার করবে, রওজায়ে আতহার করবে। নবী কয় কি? আমি আমার উম্মত থাকবে দুনিয়ায় আর আমি থাকবো আসমানে, এটা হতে পারে না। আমার উম্মত থাকবে যেই জমিনে, আমি নবী থাকবো সেই জমিনে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। শিখের আসল নেতাকে আমাদের নবী। কেমন নেতা ছিলেন শোনেন। এরাই আমার বন্ধু। নেতা তো তাকেই বলে আমার ভাইরা। কোনদিন কি শুনেছেন কর্মী যদি জেলখানায় যায়, নেতা কোনদিন জেলখানা যাইয়া ওসিরে বলে না ও ওসিরে এটা আমার প্রিয় কর্মী, ওকে জেলখানা থেকে বের করে দাও, আমার জেলখানায় ঢুকাও? নেতা কি এই কথা বলে নাকি? এই কথা কয় না? বলে বলে। কিন্তু আমার নবীজি এমন নেতা, আমার আল্লাহ ডাক দিয়া কয় কুরআন শরীফের ভিতরে, আমার আল্লাহ 11 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা সূরা তাওবা একেবারে লাস্টের আয়াতের মধ্যে ডাক দিয়ে বলে, লাকাদ জাকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আবার আল্লাহ ডাক দিয়ে কয় আমার নবী, আমার নবী, আমার নবী উম্মতের কষ্টে কষ্ট পায়, আমার নবী উম্মতের আনন্দে আনন্দ পায়। কথা কয় না? আমগো এলাকার পোলা পাইছে গোল্ডের প্লাস, পাশের বাড়ির বাবা কয় হিংসা করে, সলিমউদ্দিনী পোলা গোল্ডেন পাইছে, ও দেখ নকল করিস। কথা কয় না? ঠিক কিনা? পাশের বাড়ির লোক যদি ছেলে যদি ভালো কিছু করে তাহলে পাশে আর এক পাশের প্রতিবেশীর হিংসা হয়, হিংসায় জলি বুড়ি সরকার হয়ে যায়। কথা কয় না? সরকার হয়ে যায়। আর আমার নবী উম্মত রে, উম্মত কষ্টে আছে, আমার নবী কয় না আমি হলাম আমার মুমিনের বন্ধু। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। আমার নবী কাদের বন্ধু? এই জোরে কয় না কার বন্ধু? নবী আমার। আপনি কেমন বন্ধু শোনেন আমার ভাইরা, আমার নবীজি কেমন বন্ধু আর আমরা কেমন নেতাকে আদর্শ মানি, কেমন নেতার আমরা ভোট দেই। এই ভোট দেই না? দেই না? হ্যাঁ 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 হ্যাঁ, আমরা কেবল নেতারে ভোট দেই। এই আমার আগে ঈশান নামাজের পরে এক হুজুর ওয়াজ করতেছিল, এই হুজুরের নাম কি? ঈশান নামাজের পরে মাসুদ ভাই, ঈশান নামাজের পরে যে হুজুরটা ওয়াজ করছিল শুরুতেই, নুরুদ্দিন, ইনি একটা ভুল ওয়াজ করছে। আমি শুধরাই দিই, আপনার কথাটা মনে পড়লো তাই বলছি। ভুলটা কি? উনি বলছে রসুলের ভালোবাসার কোনো দলিল লাগে না, বিনা দলিলে রসুলকে ভালোবাসতে হবে। কথা রং, কথা বলে না।
রসুলকে ভালোবাসতে হবে এটা দলিল লাগে না। দলিল লাগবে না কেন? অবশ্যই পৃথিবীতে দলিল ছাড়া কোনো কাজ হয় না। আরে কথা বলে না কেন? ঠিক কিনা? দলিল ছাড়া কোনো কাজ হয় না। আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে। কোরআনে দলিল আছে না নাই? এই সবাই হাত তুলে কথা কয় না, আছে না নাই? রসুলকে ভালোবাসতে হবে এই কথা হাদিসের মধ্যে আছে না নাই? তাহলে আপনি কেন বলবেন যে বিনা দলিলে রসুলকে ভালোবাসবো? দলিল তো আছে। কথা কয় না, দলিল তো আছে। দলিল ছাড়া কেউ মানবে না তো। দলিল ছাড়া কেউ মানবে না। একবার আওয়াজ করে বলুন, রসুলের ভালোবাসার কথা কোরআনে আছে না নাই? এইভাবে হবে না, দুইটা হাত উঁচু করে আল্লাহকে দেখাইয়া বলেন, রসুলের ভালোবাসার কথা কোরআনে আছে না নাই? কোথায় আছে দেখান। কোরআনে তো আছে, বুঝলাম, কোন জায়গায় আছে? এবার কয় দলিলে আছে। মানে আসলে জানে না, কিন্তু আমটাতে ঢিল মেরতেছে, আম যেটা পরে পড়ুন, ঢিল তো মারলাম। এবার শোনেন, তাহলে এই তো ওয়াজ শুনে মজা আছে, কারণ আপনারা উত্তর দিতে পারেন নাই, মানে ওয়াজ কইরা মজা আছে। কি আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? আমি কি দোয়া করে দেব নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবার শোনেন কি বলতেছিলাম, রসুলের ভালোবাসার দলিল কোথায় আছে শোনেন। আল্লাহর নবী যে কোরআনের হাকিমের ভিতরে আমার আল্লাহ 10 নম্বর পারার 9 নম্বর পৃষ্ঠার মধ্যে বলেছেন, 10 পারা 9 পৃষ্ঠা সূরা তাওবা প্রথম থেকে 5 নম্বর লাইনের মধ্যে আছে, আল্লাহ কয়, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম। এইখানে 10টা কথা আছে। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, তোমার বাবা, তোমার স্ত্রী, তোমার সন্তান, তোমার আপনজন সব কিছুর চাইতে 2 জনকে বেশি ভালোবাসতে হবে। হাত তুলে বলেন কয়জন? 1 নম্বরে আমি আল্লাহ, আর 2 নম্বরে আমার নবী। তাহলে নবীজির ভালোবাসার কথা কোরআনে আছে না নাই? কোন আছে না নাই? আমার ভাইরা, তাহলে আমি সেই নবীর আদর্শের কথা বলছিলাম। পৃথিবীর ভাইরা, আমার ভাইরা, দুনিয়ার সব নেতারা কর্মীর বিপদে সবাই কিন্তু পাশে দাঁড়ায় না। সর্বশেষ কর্মী বাহিনী, এই যে সামনে নির্বাচন, দেখবেন নেতা থাকবে সামনে, কর্মী দেবে স্লোগান, আমার নেতার চরিত্র চরহনীয় পবিত্র নাকি, স্লোগান দেবে, আমার নেতা তুমি এগিয়ে চলো, আমরা আছি। আরে কথা কয় না, আমরা আছি তোমার সাথে। স্লোগান দেয় কর্মী, ওই নেতা তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে। নেতা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, মুখে পড়ছে মাস্ক। কথা কয় না। এখন যারা স্লোগান দেয় পালাতক পার্টি, সেদিন 13 তারিখে দেশে কি লকডাউন না শাটডাউন না কি দেশে জানো? শাটডাউন না লকডাউন দেশে দেওয়ার পরে রাস্তায় বেরিয়ে বেশি মাস্ক পরিস, তোর এত সাহস, মাস্ক পরিস স্লোগান দিচ্ছে, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। মানে চারিদিকে খেয়াল করে কখন পুলিশ আসে। কথা বলে না, ঠিক কিনা? আমরা এমন নেতার আদর্শ মানতে চাই না, যেই নেতা তার কর্মীকে রেখে বিদেশে পালিয়ে যায়, যেই নেতা কর্মী গুলি খায়, আর নেতা বসে এসির মধ্যে ভয়েস পাঠায় যে দরদ কর, আমি আসি। কই কেমনে আসো? কই মিছিল দিলি 300। কথা কয় না। আর ধরা পড়লে 5000। কত? আর মরি গেলি তোমার ফ্যামিলি পাবে 2 লাখ। কথা কয় না। এই হচ্ছে নেতা, এই হচ্ছে কি? এখন যেই নেতার জন্য হাসেন না বাবা, আপনারা হাসতেছেন। এই যুবকেরা স্লোগান দিয়ে, আমি হাসি দেওয়ার জন্য এখানে আসি নাই, হাসির খোরাকি দেওয়ার জন্য আসি নাই, বাস্তবতার সঙ্গে মিলাম। এই সমস্ত যুবকদেরকে 500 টাকা দিয়া, 300 টাকা দিয়া এই সমস্ত নেতারা রাস্তায় ময়দানে নামে নাই, এরা নিজের বড় বাদ দিয়ে, নিজের পিতামাতার কথা বাদ দিয়ে ওই নেতার কথাই 300 টাকার বিনিময়ে স্লোগান দেয়। স্লোগান দেওয়ার পরে এইবার পুলিশ আসছে, মারছে গুলি। কথা কয়, গুলি খাইয়া গেছে মারা। যাওয়ার পরে আওয়াজ করে বলবেন আপনি এতক্ষণ স্লোগান দিয়েছিলেন, নেতা তুমি এগিয়ে চলো, আমরা আছি তোমার সাথে, নেতা তোমার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। এই স্লোগান দেওয়ার পরে কর্মী মারা গেছে। নেতাজি বলতেছে আমার খুব কাছের লোক ছিল,
খুব ভালো মানুষ ছিল আমার ভাইটা, আজকের জীবন দিয়ে দিল আমার ভাই। স্লোগান দিয়া সত্যি করে বলেন, কবরে যখন নামাইছে নেতা কি নামবো? কথা কয় না রে নামবো? আমার নবী কয় আমি নামবো। আরো জোরে কয় না রে, জোরে কয় না রে। আমার নবী কয় নামবো। আপনি এমন নেতার আদর্শে মানবেন যেই নবী কবরে আছে, হাসরে আছে, মিজানে আছে, ফুলসিরাতে আছে, নয় নয় জান্নাত পর্যন্ত আছে। কথা বলেন। কবরে গেলে প্রশ্ন করা হবে কয়টা? সবাই হাত তুলে বলেন, হাত তুলে বলেন, হাত তুলে বলেন। কবরে প্রশ্ন করা হবে কয়টা? আচ্ছা, কবরে গেলেই প্রশ্ন করলো মার রব্বুকা, তোমার রবকে? আপনি যদি উত্তর দেন আমি বিএনপির সংসদ সদস্য, ফেরেশতা ছেড়ে দেবে? এই কথা করে ছেড়ে দেবে? কবরে যাওয়ার পরে প্রশ্ন করলো মা দীনুকা, তোমার দিন কি? আপনি যদি বলেন আমি জামাত ইসলামের সভাপতি, ছেড়ে দেবে? ছেড়ে দেবে? আরে কথা কয় না কেন? ছেড়ে দেবে। কবরে যদি প্রশ্ন করে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযার রাসূল, এই নেতা কি তোমরা চেনো? তখন যদি বলে না আমি খালি শেখ মুজিবের চিনি, তা ফেরেশতা তখন বলবে এই শেখ মুজিবের লোক হইছে, ওরে আপেল খাওয়া, তাই বলবে? এই কথা ভাইরা তাই বলবে? আওয়াজ করে বলুন, যেই নেতার জন্য আপনি স্লোগান দিবেন, কবরে যদি আপনি যান ওই নেতা আপনার জন্য আসবে না, ওই নেতা আপনার জন্য চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে না। সুতরাং আমি আপনার গাজীপুর কালীগঞ্জবাসীকে বলতে চাই, পাড়ার ভাইদেরকে বলতে চাই, এমন নেতার পিছনে দৌড়ান যেই নেতা ইহকালেও কাজে লাগে, পরকালেও কাজে লাগে। কথা বলে না? এমন নেতার পিছনে দৌড়ান। কথা ঠিক আছে? ওয়াজ কি শেষ করে দেব? ওয়াজ কি শেষ করে দেব? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এবারে বলেন আমার ভাইরা, তাহলে কি বলতেছিলাম? আসল নেতার নাম বলেন। আমি যা বলি উত্তর দিবেন, আমার সাথে সাথে বলবেন উত্তর না, আমি যা বলি তাই বলবেন। বলেন বলেন আমার নেতা আসল নেতা। বলেন। যে বলবেন না তে সে ইসলামের শত্রু। বলেন আমার নেতা আসল নেতা, নবী মুহাম্মদ মুস্তাফা। আব্বা আপনারা কি আমার কথা, এই কথা কি কষ্ট পাচ্ছেন? এই কথা বলতে কি আপনাদের কোনো বুকের ভিতরে ভয়, দ্বিধা, কোনো সন্দেহ, কনফিউশন আছে? তাহলে এইভাবে দুইটা হাত উঁচু করে একটু বলেন, আল্লাহ খুশি হবে। বলেন বলেন আমার নেতা আসল নেতা, নবী মুহাম্মদ মুস্তাফা। আমার নেতা আসল নেতা, নবী মুহাম্মদ মুস্তাফা। আবার বলেন আমার নেতা আসল নেতা, নবী মুহাম্মদ মুস্তাফা। সেই নবীকে যদি আপনি আদর্শের নেতা মানতে পারেন, তাহলে আপনি আমি নিশ্চিত দুনিয়াতেও সফল কাম, হাসরেও সফল কাম। এরা আমার বন্ধুরা শুনে রাখেন, আমি আপনাদেরকে নিয়ে আজ এই কথা বলতেছিলাম, মনোযোগ দিয়ে শোনেন আমার ভাইয়েরা। আজকের এই তাফসীর মাহফিলে, ওয়াজ মাহফিলে আমার মাসুদ ভাই আমাকে দাওয়াত করে আনলেন। আমি আপনাদেরকে বলতে চাই, আমি হক কথা যদি না বলি, এই কোরআনের কথাগুলো যদি আপনাদের সামনে প্রকাশ না করি, এই সমাজের কিছু লোক আছে আওয়ামী লীগের সময় আমাদের মাহফিলে বাধা দিয়েছিল, আর এখন এসেও তারা মাহফিলে বাধা দেয়। তারা কথাই কথাই বলে হুজুর কোরআনের মাহফিলে রাজনৈতিক বক্তব্য দিবেন না। এইবার আওয়াজ করে আপনাদের কাছে জানতে চাই, আমার আল্লাহর কোরআনে সব কিছু আছে না নাই? আছে না নাই? আমার ভাইরা, এই কোরআন শরীফ পড়তে অনেক ভালো লাগে। ভালো লাগে না খারাপ লাগে? জোরে কোন ভালো লাগে না খারাপ লাগে? কোরআনের কথা যত শুনি ততই মধুর লাগে। সুবহানাল্লাহ কয় না রে? ততই ভালো লাগে। আরে ক্ষমা করে দাও ওগো আল্লাহ যদি মায়া লাগে। সুবহানাল্লাহ কয় না রে? কোরআনের কথা যত শুনি ততই মধুর লাগে, ততই ভালো লাগে। যুবকেরা ভালো লাগে না? ভালো লাগে না? ভালো
তো একটু কম লেগ দিয়েছে, আমি যদি গজল না গাই গান গাতাম, আমার মতো এত সখী, কথা কয় না, কথা কয় নয়তো কারো জীবন, নয়তো কারো জীবন, কি আদর স্নেহ মায়া ভালো বাসাই কাটালাম সারা জীবন, কাটালাম সারা জীবন। এই গানটা যদি ভালো লাগে, ওই গানের সুরেই আমি গজল লিখেছি। কোরআনের কথা যত শুনি ততই মধুর লাগে, ততই ভালো লাগে। হাত তুলে বলতে হবে ঠিক কিনা? আরে ক্ষমা করে দাও ও গো আল্লাহ, যদি মায়া লাগে, কোরআনের কথা যত শুনি ততই মধুর লাগে, ততই ভালো লাগে। হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার কাছে সব আছে কিন্তু মাইকে ইকো নাই, এজন্য বলতে পারবো না। বাংলাদেশে এমন কোন বক্তা নাই যে এই বক্তার কণ্ঠে আমি ওয়াজ করতে পারি না। সুবহানাল্লাহ। সব বক্তাদের কণ্ঠ আমার কাছে জমা আছে। সব বক্তাদের কণ্ঠ, কথা কয় না, কথা কয় না, সব বক্তাদের কণ্ঠ আমার কাছে জমা আছে। যদি কন আপনার হাফিজুর রহমান সিদ্দিকী, তাও আপনাদেরকে শোনাবো, কিন্তু মাইক না হলে হবে না, ইকো না হলে হবে না, ইকো ইকো। যদি কন তোফাজ্জল হোসেন ভৈরবী, তাও আমার কাছে আছে, কিন্তু আপনাদের মনোযোগ বাড়াতে হবে, সময় আমাকে দিতে হবে। কিন্তু মাইক তো একটু ঝামেলা, যে দুই মেশিন নাই, কি বলতে পারবো জানি না। আর হয়তো বেশিক্ষণ সময় দেব না, সর্বোচ্চ 10-15 মিনিট, তারপরে দোয়া করব। আমার মনে হচ্ছে আপনাদের কষ্ট হবে। কি কষ্ট হবে? কষ্ট হবে। আপনারা তো আমার ভাইরা, এই কথা বলে না। আমরা এখানে আসছি কার কথা শুনতে? কার কথা? কার কথা? কার কথা? আল্লাহর কথা শুনতে আসছে আমার ভাইরা। আমার ভাইরা সত্যি করে বলেন, এই সত্যি করে বলেন, আজকে যে খাবার দিয়ে ভাত খেয়েছেন, কালকে খেয়েছেন, তারপরের দিন খেয়েছেন, তারপরের দিন ওই সেম খাবার খাইতে আর ভালো লাগে? বলেন না, লাগে? লাগে না। কিন্তু আমার আল্লাহ পাক আপনাকে আমাকে যেই কোরআন দিয়েছে, এই কোরআনকে আপনি যে ভাষায় বলবেন, যে সুর দিয়া বলবেন, সেই সুরটাই আমাদের কাছে মজা লাগে। কথা বলেন না ঠিক কি না? এখানে যদি আমি না এসে তোফাজ্জল হোসেন ভৈরবী আইতো, সেও তো কোরআনের কথা বলতো। তিনি মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুক, সকলে বলবেন না আমি? তোফাজ্জল হোসেন ভৈরবীর ওয়াজ শুনে মা বাবার ভক্ত হয় নাই এমন বহুত লোক আছে, মা বাবার ভক্ত হয়েছে এমন বহুত মানুষ আছে না নাই? বাবা একটু কথা বলেন, আছে না নাই? তার ওয়াজ এখনো পর্যন্ত মানুষ পকেটে নিয়ে ওয়াজ শোনে, তোফাজ্জল হোসেন ভৈরবীর মা বাবার ওয়াজ। এরপরে কারবালার ওয়াজ শুনছেন না আপনারা? এই মুরব্বীরা কথা বলেন, শুনছেন না আপনারা? এই লোকটি যদি এখানে আমি না এসে, আল্লাহ পাক এই আলেমদের কণ্ঠের মধ্যে কোরআনের যে কথা, আপনি গান তার আসল সুর বাদ দিয়ে ভিন্ন সুরে পড়লে গান ভালো লাগে না। গান ভালো, যেরকম গান ভালো লাগে না। কিন্তু যদি আপনি কোরআন শরীফ যেই কণ্ঠেই বলেন না কেন, কোরআনের কথা আপনি যেই সুরেই বলেন না কেন, তার মধ্যে মজা লুকায়িত রেখেছেন কে? আল্লাহর নামটা আসতে নিলেন, জোরে বলেন কে? আরো জোরে বলেন, মজা রেখেছেন কে? তো এখানে আমি ছোট্ট একটা নমুনা দেই। আমি এক কণ্ঠে ওয়াজ করতেছি, এখন এখানে যদি আমি ওয়াজ না করে তোফাজ্জল হোসেন ভৈরবী ওয়াজ করতো, তাহলে উনি আইসা সুন্দর করে শুরু করত, এরে দুনিয়ার উম্মতের দল, এরে নবীর উম্মতের দল রে, আমার আল্লাহ ডাক দিয়ে কই রে, এরে নবীর উম্মতের দল, আমি নবী তোমাদেরকে জানায়া দিলাম আমার নাতি হুসাইন। হুসাইন ডাক দিয়া কইরা রাইসি মাররে, আমি জীবন দিতে পারি, আমি আমার নানার দেওয়া ক্ষমতায় আমি সাইরা তোমার কাছে আমার ঈমান দেব না। আরে সিমার রে, আমি আমার নানার নাতি হইয়া আমি ওয়াদা দিয়ে গেলাম রে, আমি জীবন দিতে পারি রে, আমারে 2 রাকাত নামাজ পড়তে দে। সে মানে ডাক দেখায় রে হুসাইন,
জীবন দিবি না মাথা নত করবি? হযরতে হুসাইন ডাক দিয়া কই রে আমি জীবন দিব না, আমি মরতেও রাজি নই, কিন্তু আমি যখনই মরতে চাই আমার জীবন ওই সময় চলে যেতে প্রস্তুত। আমি আমার নানারে রেখে যাব ইসলামের জন্য, আমি জীবন দিতে চাই। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। নবী বিনে রোজ হাসরে কি করিবি পার, নবী বিনে রোজ হাসরে কি করিবি পার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। সুবহানাল্লাহ, জোরে কন্যা সুবহানাল্লাহ। এই একটা স্যাম্পল দেখালাম আপনাদেরকে। আল্লাহ পাক এইরকম বিভিন্ন বক্তাদের কণ্ঠে এক একটা সুর লুকায়িত রাখছেন। কথা কয় আছে না নাই? আছে না নাই? এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন সময় যদি থাকে লাস্টে আপনাদেরকে আমি শোনাবো ইনশাআল্লাহ। শুনেন এখন যে কথা বলছিলাম আপনাদেরকে। তাহলে কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কথা বলেন, কষ্ট পাচ্ছেন আপনারা? আপনি যদি কোরআন শরীফ তেলাওয়াত করেন, কোরআন শরীফ গান তার আসল সুরে পড়লে, ভিন্ন সুরে পড়লে গান কিন্তু ভালো লাগে না। কথা কয় না? ভালো লাগে? লাগে না। আমি উদাহরণস্বরূপ বলি, একটা গান আছে, তোমাকে চাই আমি আমার কাছে, কথা কয় না, তোমার সাথে আমার কথাই আছে, আমি বলতে পারি না মুখে তওবা তওবা। ঠিক কিনা? ঠিক কিনা? আপনি এই গানের সুর বাদলায়া ভিন্ন সুরে পড়েন, খেয়াল করেন, দেখেন ভালো লাগে কিনা। তোমাকে চাই আমি আমার কাছে, ভালো লাগছে? এটা গানের আসল সুর। আসল সুর বাদ দিয়া ভিন্ন সুরে গান গাইলেন, ভালো লাগে নাই। ওই সুরে আমি আমার মায়ের নামে একটা গজল লিখছি, বলতেছি পরে, আগে শোনেন। আর আপনি যদি কোরআনকে লম্বা টান দিয়া পড়েন মজা লাগে। আপনি যদি কোরআনকে আস্তে আস্তে ধীরে ধীরে পড়েন তাও মজা লাগে। আপনি যদি কোরআনকে মিডিয়াম গতিতে পড়েন তাও মজা লাগে। আপনি যদি কোরআনকে খুব দ্রুত পড়েন তাও মজা লাগে। উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলি, কোরআনুল কারীম যখন আপনি পড়ছেন, একজন আমার মাদ্রাসার হাফেজ সাহেব, ওনাকে বললাম যে আপনি একটু কোরআন শরীফ পড়ে শোনান। তো উনি কোরআন শরীফ পড়তেছেন। আবার মুরব্বীকে বললাম যে আপনি কোরআন শরীফ পড়েন। তো আল্লাহ ওনার ভিতরে এক কণ্ঠ, এনার ভিতরে আর এক কণ্ঠ, একই সূরা পড়ছেন। তো হাফেজ সাহেব পড়তেছে তারাবি স্টাইলে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ। উনি কোন সূরা পড়লো? আরে জোরে কয় না, কোন সূরা? হ্যাঁ আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা। কয় আলহামদুলিল্লাহ। সূরার নাম বলেন, কোন সূরা? জোরে কোন সূরা? কি? ফাতিহা। কোরআনের মা বলা হয় সূরা ফাতিহাকে। কাকে বলা হয়? এই জোরে কয় না, সূরা কোরআনের মা বলা হয় কোন সূরাকে? সূরা ফাতিহাকে। আপনার যদি মাথা ব্যথা করে সূরা ফাতিহা ৪১ বার পড়বেন। কয়বার? এই বাবা কথা কয় না রে। এভাবে মাথায় হাত দিবেন, খেয়াল করেন, এইভাবে, এইভাবে আমার দিকে তাকান, এইভাবে মাথার ভিতরে হাত দিবেন। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? এইভাবে মাথার ভিতরে হাত দিবেন, দেওয়ার পরে ৪১ বার কি পড়বেন? বলেন আলহামদুলিল্লাহ। কি পড়বেন? সূরা ফাতিহা, সূরা ইখলাস। অনেকে গ্রামের লোক এত খারাপ, খারাপ মানে কি খারাপ? এদের ভাষা এত খারাপ। সূরা ইখলাসের নাম দেশ কুলুস শুরু, কথা কয় না। আর সূরা কাউসারের নাম দিয়েছে কৌসার, নাম দিয়েছে কি? কৌসার। এখন আমার ভাইরা শোনেন, সূরা ফাতিহা পড়বেন ৪১ বার। এভাবে তাকান, এভাবে হাত দিবেন, দেওয়ার পরে ৪১ বার পড়ে আমার দিকে তাকান। এই ফুটা গেল কোথায়? আরে বাবা কথা বলে না। কপালে এভাবে ফু দিবেন ৩ বার।
ইনশাআল্লাহ আপনার মাথা ব্যথা আল্লাহর রহমতে ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না আপনাদের? আরো জোরে কয় না সুবহানাল্লাহ? তো সূরা ফাতিহা ইমাম সাহেব পড়লো, হুজুর পড়লো, ওনার কণ্ঠ আলাদা। আপনারা বলেন, এইবার মুরব্বির কাছে বললাম, মুরব্বি আপনি একটু কোরআন শরীফ পড়ে শোনান তো। তো মুরব্বি বলতেছে আমি তো তেমন কিছু পারি না, তো আমি একটু সুন্দর করে কারি সাহেবদের মতন করে পড়বো। তো উনি কারি সাহেবদের মতন করে পড়তেছে। দেখেন তো ওই একই সূরা পড়বে, কিন্তু দেখবেন মজাই আলাদা। গান তার আসল সুর বাদ দিয়া ভিন্ন সুরে পড়লে গান মজা লাগে না। কোরআন আপনি যেই সুরেই পড়েন সেই সুরেই মজা লাগে। জোরে বলেন না সুবহানাল্লাহ? জোরে কয় না? তো গান যখন কোরআনুল কারীম, আমার ভাইরা, কোরআনুল কারীম যখন উনি তেলাওয়াত করছে, উনি বলতেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। ওনার সুরের সাথে কি মেলে? এটা এক কথা কয় না, মেলে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সব পড়লাম না, বলেন ইনার সুরের সাথে ইনার সুর কি মিলছে? সবাই হাত তুলে বলতে মিলছে? মিলছে? মেলে নাই। এখন যদি বলেন হুজুর আপনার সুরে আপনি একটু বলেন, তা আমি বললাম আমি পড়বো কাবা শরীফের যিনি ইমাম কারি আব্দুর রহমান সুদাইস, আমি তার কণ্ঠে পড়বো। তা কাবা শরীফের যিনি ইমাম, কাবা শরীফের ইমাম কারি আব্দুর রহমান সুদাইসি, উনি কেমনে পড়ে একটু শোনেন আপনারা। কষ্ট হচ্ছে আপনাদের? কাবা শরীফের ইমাম পড়তেছে আল্লাহু আকবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। সবাই বলেন ইয়া কি সূরা? সূরা কি পাল্টাইছে? বাবা একটু কথা বলেন, অনুরোধ। বলে সূরা কি পাল্টাইছে? সুর কি পাল্টাইছে? পাল্টাইছে না? পাল্টাইছে না? তিন সুরে। ইয়া কি সূরা কয় সুরে পড়লাম? এই জোরে কয় না কয় সুরে? এবার যদি আপনি বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিবকে বলেন, এই হুজুর, এই যে হুজুর আপনি একটু কোরআন শরীফ পড়েন, তাই হুজুর বলতেছে যে আমি তো পড়তে পারি, তাই আমি বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিবের মতন করে পড়বো। তো উনি ওই একই সূরা পড়তেছে ঠিক এইভাবে, নাজমুস সাকিবের বিশ্বজয়ী হাফেজ নাজমুস সাকিব এভাবে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। সবাই বলেন এই চার রকম সুরে পড়েছি, সুর পাল্টাইছে, সূরা কিন্তু পাল্টাইনি। এবার বলেন সব সুর কি খারাপ লাগছে? বাবা কথা বলেন, খারাপ লাগছে? আচ্ছা
আচ্ছা, কোরআন তেলাওয়াত বাদ দিলাম, আমার আল্লাহর কথার ভিতরে কত মজা। গান আজকে শুনবেন, কালকে ভালো লাগবে না। খাবার আজকে যেটা খাবেন, কালকে সেটা ভালো লাগবে না। জামা আজকে যেটা পরবেন, কালকে আর একটা পরতে ভালো লাগে, ওইটা পুরাতন হয়ে গেছে। মারে কোন আব্বারে কোন আব্বা এ জামা আর পরবো না। আবার দেখবেন, আমি এক জোড়া জুতো কিনছিলাম 2015 সালে, 2 বছর পরার পরেও ছিটতেছে না। আব্বারে বলতেছি, আব্বা পায়ের জুতাটাকে একটু পরিবর্তন করা যায়? আব্বা বলতেছে, তোর জুতা তো কোনো জায়গায় ছিঁড়িনি, ছিঁড়ে যায়নি, তুই পাল্টা বিখ্যান। আমি বললাম, এ জুতো এত ঘষাঘষি করি ছেড়েই না, এ বার্মিজ জুতা, এক জুতা কয়দিন পরবে ভালো লাগে না। আবার পাবলিক দেখবেন, অনেক লোক আছে 1 বিয়া 2 বিয়া 3 বিয়া 4 বিয়া 7 জায়গায় 7টা বিয়া, এরপরেও কয় এখনো বিয়ে করা ঝোঁক আছে। মানে এক বউ নিয়ে শান্তিতে নেই। কথা কয় না রে, কথা কয় না, ঠিক কিনা? কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে কয়, আমি আল্লাহ যেই কোরআন তোমাদেরকে দিয়েছি, আমি আল্লাহর কথা বলে যতই শুনবা, আমি আল্লাহর কালাম যতই বলবো ততই মজা। একটু জোরে বলবেন না, জোরে বলবেন না, জোরে বলবেন না। উদাহরণস্বরূপ আমি আপনাদেরকে বলি, আপনাদের এলাকায় মসজিদ আছে না নাই? নামাজ পড়েন না মাঝে মাঝে? কথা কয় না, পড়েন না নামাজ? তো এই নামাজে মুয়াজ্জিন আজান দেয় না, দেয় না? আচ্ছা বলেন, সব মসজিদের মুয়াজ্জিনের সুর কি একরকম না আলাদা আলাদা? আচ্ছা, ওরা কি কেউ আজান পাল্টায়? মানে আজান কি কেউ পরিবর্তন করে দেয়? তো এত আজান আপনারা শোনেন, কোনোদিন কি মনে হয়েছে এই মসজিদ তোর প্রত্যেক দিন একই আজান দেওয়ার আগে কেন একটু পাল্টাই দেওয়া যায় না? এরকম কোনোদিন মনে হয় আপনাদের? বরঞ্চ আজান যতই শুনি ততই মজা লাগে। সুবহানাল্লাহ কয় না রে, কয় না রে? কেমনে মজা লাগে? ইসলাম আল্লাহ কত মজা রেখেছে ইসলামের মধ্যে, আমার আল্লাহর বাণীর মধ্যে কত মজা। দেখবেন আপনি মক্কা শরীফে যান, সুবহানাল্লাহ কয় না রে? আর জোরে কয় না সুবহানাল্লাহ? মক্কা শরীফে যান, দেখবেন আজান দিবে এক কণ্ঠে। মদিনাতে যান, ওই একই আজান কিন্তু সুর আলাদা। আরে বাবা সুবহানাল্লাহ কইতেন না আপনারা? গ্রাম্য এলাকায় আসবেন, গ্রাম্য গায়ু মুয়াজ্জিনের সুর কিন্তু আলাদা। তো মক্কা শরীফে গেছেন, তো মক্কা শরীফে আজান হচ্ছে, ইকো নাই তো, তারপরে একটু চেষ্টা করতেছি। আপনাদের কি কষ্ট হচ্ছে? মনে হয় আপনাদের কষ্ট হচ্ছে আপনাদের। তো আপনি গেছেন মক্কা শরীফে হজ করতে, দেখবেন মক্কা শরীফে আজান দিচ্ছে, কি সুন্দর টেলিভিশনের মধ্যে দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ। এবার যান মদিনায়, দেখবেন মদিনায় এই সুরে আজান দেয় না, একই আল্লাহর আজান। মদিনায় গেলে আর এক সুরে দেখবেন কাদো কাদো সুরে আজান দেয়, জোরে কইতে হবে আল্লাহু আকবার। মদিনায় গেছেন, কণ্ঠ চেঞ্জ, আজান কি চেঞ্জ হয়েছে? কথা বলেন, আজান কি চেঞ্জ হয়েছে? হয় নাই? কার মাহফিল আসছেন আজকে শোনেন। এখন গেছেন মদিনা থেকে বাংলাদেশ বেতার ঢাকা, বাংলাদেশ বেতার খুলনা, রেডিওতে আজান হয় কি হয় না? তো রেডিওতে কি সুন্দর করে ছোটবেলায় আপনার আজান শুনছেন, এখনো কিন্তু হয়, কি সুন্দর করে দেখবেন আজান দেয়, ওই মক্কা মদিনার সাথে মেলে না, কি সুন্দর করে বলে। কারি ওবায়দুল্লাহ যিনি মারা গেছেন, আল্লাহ তাকে জান্নাত নসিব করুন, জোরে বলেন আমিন। কারি ওবায়দুল্লাহ কি সুন্দর করে আজান দিতে, এখনো সেই আজান রেকর্ডিং করে সেভ করা আছে, ওইটাই কিন্তু এই রেডিওতে চলে। তো কারি ওবায়দুল্লাহ আজান দিচ্ছেন, আল্লাহু আকবার, একটু জোরে বলতে হবে, সাউন্ড আমারটা কম মাইকের কারণে, কিন্তু আপনাদের সাউন্ড তো কমলে চলবে না। আল্লাহর আজানের ধরে শুনে আওয়াজ দিতে হবে, জোরে বলতে হবে আল্লাহু আকবার। পারবেন না ইনশাআল্লাহ? তো আজান দিচ্ছে কি সুন্দর করে, আল্লাহু
أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله বলেন তো তিন কণ্ঠে কি কণ্ঠ চেঞ্জ হয়েছে আজান কি চেঞ্জ হয়েছে হয় নাই এবার মক্কা গেল মদিনা গেল এরপরে টেলিভাই কিবা রেডিও গেল এবার যান সরমনাই দেখবেন এই সুরে আজান দেয় না ওখানে দেখবে ওখানে সুর চেঞ্জ ওখানে যাইয়া দেখবেন আজান দেয় কি সুন্দর করে গিরা আল্লাহু আকবার কথা কয় না ঠিক কি না আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ এবার আসেন গাজীপুর কালীগঞ্জের পাড়ার টেকের কিছু মুয়াজ্জিনের আযান গ্রাম্য এলাকার কিছু গায়ো মুয়াজ্জিন আছে শেষ এটা বলে শেষ করতেছি কষ্ট হচ্ছে আপনাদের মনে হয় কষ্ট হয় এই যুবকেরা কষ্ট হয় এইবার গ্রাম্য এলাকার কিছু গায়ো মুয়াজ্জিন আছে দেখবেন আজান দেশে কাঁচা খুলে আসি আজান দিচ্ছে গালে নেই দাঁত গলায় নেই সুর তারপরেও তো শুনতে ভালো লাগে কথা কয় না ঠিক না এই মুয়াজ্জিন এসে দেখবেন আপনাদের কোন মসজিদের মুয়াজ্জিন এই সুরে আজান দেয় একটু বলবেন কিন্তু দেব তো গ্রাম্য এলাকার গায়ো মুয়াজ্জিন না কেমনে আজান দেয় শুনে আল্লাহ আকবার আল্লাহ আকবার কথা কয় না আছে আল্লাহ আকবার আল্লাহ আকবার আছে কথা কয় না আছে মুরব্বিরা অনেক মসজিদের মুয়াজ্জিন এরকম করে আজান দেয় আপনারা সবাই আওয়াজ করে আমি সুর শোনাতে আসি না আমার কষ্ট হচ্ছে মাসুদ ভাই মাইকের জন্য তারপরেও কথা আর বাড়াইলাম না শুধু এতটুকুই আপনাদেরকে বলি যে আপনারা যেই সুরই বলেন না কেন সব সুরের মধ্যে কার নাম বাবা একটু কথা বলে না কার নাম আরো জোরে বলে না কার নাম আল্লাহর নাম সবাই একটু জিকির করে লা ইলাহা গরম জল দিয়ে নাকি লোককে বেশি নাই আসে সব গোলাম সম্মানিত উপস্থিতি না মানে লোক যাইতো না আবার উক্ত নিয়ে যাইব হ্যাঁ আমি শোনেন আমি বক্তা এমন বক্তা না যে আমি ওয়াজ করব আর মানুষ চলে যাবে কথা কয় না এমন বক্তা আমি না তো তারপরেও যেহেতু মেশিনে ইকো নাই মাইকের ধ্বনিতে আমি কষ্ট পাচ্ছি এই জন্য সময় আর দীর্ঘায়িত করছি না অলরেডি 11:50 বাজে এই জন্য ওয়াজে আর বাড়াবো না যদি ভালো মাইক কোন সময় আনতে পারেন ভালো মাইক বলতে মাইক তো ভালো মানে ইকো মেশিন
অ্যাসিড লাগবে, আরো বক্স লাগবে, এই সাইডে একটা, এই সাইডে একটা, হরেন লাগবে, এই সাইডে একটা, এই সাইডে একটা। এরকম সুন্দর করে পরিবেশ করলে আমি আসব। আমি এভাবে কথা বলে মানে ভালো লাগে না, কিন্তু শুধু আসছি যেহেতু দায়িত্ব পালন করার জন্য মাসুদ ভাইকে ভালোবেসে আমি একটু কথা বললাম। আপনারা আমার এতক্ষণ এতটুকু অসুরে তো বুঝেছেন যে আমি কেমন আলোচনা করি, কথা বলে না ঠিক কিনা? আমি হক কথা বলতে বিন্দু মাত্র পিছপা হই না। স্বৈরাচারের আমলেও আমি কাউকে ছাড় দিয়ে কথা বলি নাই। আমার নামে হামলা মামলাও হয়েছে, কিন্তু তাকে কুছ পরোয়া নেই হ্যায়। ইসলাম হক, ওয়াকুল জা আল হক ওয়াজাহাকাল বাতিল, সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত, দিল্লিতে পালাতক, কথা কয় না ঠিক কিনা? এজন্য ওই দিকে আমরা না যেয়ে এতটুকুই আপনাদেরকে মেসেজ দিয়ে যাচ্ছি। আল্লাহ যদি তৌফিক দেয়, সুযোগ দেয়, আবার কোনোদিন আসলে কথা হবে। আজকে মাহফিল কমিটি আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা করেছেন। আমি আশানুরূপ ইচ্ছা করি নাই যে এই মাহফিলে এতগুলো মানুষ পাবো। ঈশার নামাজের পরে যে হুজুর ওয়াজ করেছে চোখ বুঝি, কথা কয় না। সামনে দর্শক নেতা কি করবে, কথা কয় না ঠিক কি না? এরপরে যে আরেক বক্তা আসলো, তারেও বললাম হুজুর ভাই আপনি একটু যাই, একটু সাফাসাফি, একটু হাঙ্গামা চিল্লা চিল্লি কইরেন, দেখি লোক আসে কিনা। হুজুর এসে মোটামুটি চিল্লা চিল্লি করিছে। লাস্টের দিন লোকজন আসছিস না, হুজুর আইসি দেখি আমি পাশে এসে বসে আছি, হুজুর কোনো খবর নেই। মানে আমি যে আসছি হুজুরের মনেই নেই, মানে কি হুজুর চোখ বুঝি ওয়াজ করতেছে, ওদিক খেয়ালই নেই, কথা কয় না, কথা কয় না আমার ভাইরা। তা আমি যাই হোক, উনি ওনার মতন করে সুন্দর কথা বলেছেন, মাশাআল্লাহ। আমরা আমার প্রিয় সালিহি ভাইয়ের জন্য দোয়া করি। সকল ভাইরাই সুন্দর কথা বলেছেন, কিন্তু ওয়াজ করতে হলে সব রকম প্রয়োজন আছে, একটু টক, একটু মিষ্টি, একটু ঝাল, কথা কয় না, কথা বলে ঠিক কিনা? টক মিষ্টি ঝাল। এক সময় মানুষ খালি দই খেত, মিষ্টি দই। একটা সময় দেখা গেল মিষ্টি দই আর ভালো লাগে না, তখন সিস্টেম করে ওরা মডিফাই করে বের করলো টক মিষ্টি, কথা কয় না ঠিক কিনা? আমার ভাইরা আমি আপনাদেরকে বলতে চাই, আমি শোনেন, এই গাজীপুরে কি হয় জানি না, আমি সাতক্ষীরার মানুষ। সাতক্ষীরার নিয়ম হচ্ছে ভাত খাইতে গেলে প্রথমে দেয় সবজি মানে ভাজি, এরপরে হচ্ছে মাছের তরকারি, এরপরে হলো গোশত, লাস্টে দেয় খাটা, কথা কয় না। খেয়ে দিবেন হাঁটা, খেয়ে দিবেন হাঁটা। তো খাটা খাইলে কি হয়? উত্তর হলো আপনার যদি পেট ভরে যায়, খাটা খাইলে কিন্তু আবার রুচি ফিরে আসে, কথা কয়। আপনারা আমার আগে সবজি খাইছেন, মাংস খাইছেন, মাছের তরকারি খাইছেন, মাংস খাওয়া শেষ, আমি হলাম ঘাটা, এখন কিন্তু দেব হাঁটা, কথা কয় না, কথা কয় না ঠিক কিনা? আমার ভাইরা, তো আমি আপনাদেরকে বলতে চাই, আজকের তাফসীর মাহফিল থেকে বলতে চাই, আপনারা এলাকা বাঁচবেন না। আমি শুনেছি এইখানে সমাজ ব্যবস্থার অনেক ভাইরা আছেন, আমি আপনাদের পায়ে হাত রেখে বলে গেলাম, মসজিদ আলাদা হতে পারে, সমাজ আলাদা হতে পারে, কোরআন তো আলাদা নয়, আমার আল্লাহ তো আলাদা নয়, আমার ইসলাম তো আলাদা নয়, আমার কোরআন আমার নবী তো আলাদা নয়। তাহলে যারা আরেক সমাজের কথা বলে করে যে আমাদের সমাজের মাহফিল তো এটা না, আমি কেন ওখানে যাব, এই চিন্তা নিয়ে যারা আছেন তারা ভুলের ভিতরে আছেন। ওই সমাজের মাহফিল হলে এই সমাজের মানব যাবে, এই সমাজের মাহফিল হলে ওই সমাজের মানুষ আসবে, এটাই ইসলাম, কথা বলতে আওয়াজ করে হাত তুলে কথা বলে না কেন ঠিক কিনা? আমার ভাইরা ভেদাভেদ দ্বন্দ্ব সব কিছু ভুলে যাইয়া আগামীতে আমরা চাই এবং জমিনে কোরআনের আলোয় আলোকিত হোক। এই কোরআনের আলোয় যদি বাংলার জমিনটা আলোকিত করতে না পারি, আগামীর বাংলার জমিন থেকে ইসলামকে উৎখাত করা হবে। আল্লাহর জমিনে যদি আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে না পারি, এই বাংলার জমিনে এই মাহফিল আমরা করতে পারবো না, এই মসজিদ আমরা চালাইতে পারবো না, ওই মাদ্রাসা আমরা চালাইতে পারবো না, সব জায়গায় তালা পড়ে যাবে, আপনি কিছু করতে পারবেন না। কারণ এই দেশ তখন চলে যাবে ভারতের আন্ডারে, এই দেশ তখন চলে যাবে ওই আমেরিকার আন্ডারে, কথা বলে না ঠিক কিনা? এজন্য মুসলমান আমরা রক্ত যখন দিয়েছি আর রক্ত আরো দেব, কিন্তু আমরা ইসলামকে বিজয় করে ছাড়বো ইনশাআল্লাহ।